at the time of proceeding with the investigation, Yes, my lord. let all these details be looked into. My lord, we are looking into, my lord. My lord, You say yes, my lord, but then I do not see anything. my lord, my lord, let's set the better. list of properties that has been produced, and all the properties are after more or less 2014 onwards. Most of them within such short span of time, the amount of property that one could get hold of, and in the meantime this recruitment process also took place. The reason, the connection, the money trail, what you are exactly supposed to do. We are doing that. মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এই কড়া অবস্থানে ভয় পেয়েছেন অপরাধীরা। শুক্রবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবী গোপাল কৃষ্ণন আয়ার এদিন সুপ্রিম কোর্টে 5 পাতার রিপোর্ট জমা দিয়ে দুটি আবেদন জানান। প্রথমটি, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা সরাতে হবে অমৃতা সিনহার এজলাস থেকে এবং বন্ধ করতে হবে লাইভ স্ট্রিমিং, কেননা লাইভ স্ট্রিমিং হলে তাদের সম্মানহানি হচ্ছে। দুটি মামলাই খারিজ হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে। অভিষেকের দুটি মামলাই খারিজ করে বিচারপতি জানিয়েছেন, আদালতের পর্যবেক্ষণের ওপর শীর্ষ আদালত হস্তক্ষেপ করে না, সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপরও হস্তক্ষেপ করবে না। তবে বিচারপতি এও জানিয়েছেন, সিঙ্গল বেঞ্চের কোনো মামলার পর্যবেক্ষণ নিয়ে অভিষেকের কোনো বক্তব্য থাকলে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে পারেন। গত শুক্রবারও বিচারপতি সঞ্জীব খান্না ও SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আর্জি খারিজ করে জানিয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপের নির্দেশ খারিজ করলেও ইডি সম্পর্কে স্পষ্ট নির্দেশ ছিল, ইডিকে আইন মেনে কাজ করতে হবে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুপ্রিম কোর্টে তো গেছিল এই চোরেরা, দুটো মামলা করেছিল, যে একটি মামলায় বলেছে যে জাজ চেঞ্জ করতে হবে, আর আরেকটি মামলায় বলেছিল যে যে প্রসিডিংস চলছে সেই প্রসিডিং সাংবাদিকদের কাছে যাবে না। চুরি করেছে ও, তার সেই খবর বাইরে যাবে না, তা কীভাবে হয়? আদালত, সুপ্রিম কোর্ট দুটোই মামলা নাকচ করে পাঠিয়ে দিয়েছে এদেরকে, এই চোরদেরকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত ঠেকাতে এবং দৃঢ়লয় চালাতে দফায় দফায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হলো কেন এমন তৎপরতা? অভিষেক কি কিছু লুকোতে চাইছেন, আড়াল করতে চাইছেন এমন একটা সময়ে যখন গোটা দুর্নীতি মামলা আদালতের নির্দেশে প্রায় শেষ হওয়ার পথে? গত 12ই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা ইডির কৌঁসুলিকে প্রশ্ন করেছিলেন, যে পরিমাণ নথি জমা পড়েছে তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির। ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদেন হয়েছে তাকে খুঁজে পেয়েছেন আপনারা? The volume of the documents Yes, my lord. that have been placed before you Yes, my lord. indicates that the properties are huge in number. Had there been very small properties, the quantity of the properties, had it been less, then so many documents could not have come. My lord, I bow down, my lord. True. Have you all found out what is the source of income by which these documents could have been purchased, taken on lease or whatever? আসলে ভাইপো সাংসদ অভিষেকের 5500 পাতার নথির নির্যাস সামনে এলে বিপাকে পড়বে গোটা ব্যানার্জি পরিবার। কারণ দেখা যাচ্ছে যখন থেকে হঠাৎ লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সময়টা 2014, আর তার কিছু আগে থেকেই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি শুরু হয়েছে। তবে বিচারপতি অমৃতা সিনহা যাতে নিয়োগ দুর্নীতি মামলা শুনতে না পারেন, বাইরে থেকে সেই কলকাঠিও নাচছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গ আজ উল্লেখ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সিআইডিকে দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে বিচারপতির স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দেকে। দেখুন, সিআইডি মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে এবং অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে এই কাজ করছে। বিচারপতি অমৃতা সিনহাকে তাকে মানসিকভাবে চাপ দেওয়ার জন্য, সেই জন্য, কারণ বিচারপতি এখনো দমে যাননি, তিনি লড়াই চালাচ্ছেন চোরদেরকে জেলে ভরার জন্য, এবং এই চোরেরা কোনোভাবেই বাঁচবে না। তো এই চোরেরা ভাবছে সিআইডি দিয়ে বা এইভাবে বিচার ব্যবস্থাকে ভয় পাওয়াবে। বিচার ব্যবস্থাকে ভয় পাওয়ানো তো সহজ নয়। ভারতীয় সংবিধান অত্যন্ত শক্তিশালী সংবিধান, এবং মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, সেই সময় চলে এসেছে। অপরাধ বিজ্ঞানী থেকে মনোবিজ্ঞানীরা বলছেন, রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো তাদের প্রতিটি পদক্ষেপ প্রমাণ করছে তারা অপরাধী।
নিজেদের কলঙ্ক ঢাকতেই নিচ্ছে প্রতিটি পদক্ষেপ, এবং প্রতিটি পদক্ষেপেই তাদের অপরাধ মনস্কতাই বারবার সামনে আসছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।